নমস্কার সকলকে, আমি সোহন পাল। আপনারা দেখছেন টেক লোটাস। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ওয়ানপ্লাসের একটা বাডস, যার নাম হচ্ছে ওয়ানপ্লাস নোট বাডস 2R টিউন ওয়্যারলেস ইয়ারবাডস। এই ইয়ারবাডসটার আমি প্রথমত প্রধান স্পেসিফিকেশান এবং সুবিধা অসুবিধা, রেঞ্জ সহ প্রত্যেকটাই তুলে ধরবো। এই বাডসটা বর্তমানে ফ্লিপকার্টের রেঞ্জ যাচ্ছে 1800 টাকার, 1 টাকা কম, মানে হচ্ছে 1799 টাকা। এবং রেঞ্জ অনুযায়ী যথেষ্ট ভালো প্রোডাক্ট। এবং কী তার প্রধান স্পেসিফিকেশান আছে সেসব বর্ণনা আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে যে ড্রাইভার ব্যবহার করা আছে, 12.4 mm টাইটেনিয়াম কোটেড একটা ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা আছে, যেটা যথেষ্ট ভালো। এবং হচ্ছে যে ব্লুটুথ ব্যবহার করা আছে 5.3 mm, মানে 5.3 যে ভার্সানে ব্লুটুথ ব্যবহার করা আছে। এবং কোডেক SBC এবং AAC আছে। ব্যাটারি ব্যাকআপ একবার চার্জে এটা আপনি 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করবে। এবং হচ্ছে যে আপনার কেস সহ, যে ছোটো কেস সহ এই ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করবে 38 ঘন্টা। মানে ফুল চার্জ দিলে আপনি মিনিমাম 38 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর একবার চার্জ দিলে সামথিং 5 মিনিট কি 10 মিনিটে যেটা একবার চার্জ হয়, সেক্ষেত্রে 8 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবেন। এরপরে হচ্ছে যে আপনার চার্জিং পোর্ট, সেটা হচ্ছে Type-C পোর্ট ব্যবহার করা আছে। এবং হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট আছে IP55। এক্ষেত্রে আপনার ঘাম ও জলের প্রতিরোধ, মানে হালকা বৃষ্টি সেটা এবং জলের প্রতিরোধ, মুখ ধুতে গেছেন সেখান থেকে নেক ব্যান্ডে বা ব্লুটুথে একটুখানি মানে কানে আছে জলের ছিটা লাগলো, এগুলো প্রতিরোধ করে নেবে। মানে হালকা ফুলকা কাজ চলে যাবে, মানে ঘাম এবং জলের ছিটা প্রতিরোধ করে নেয়। এবার হচ্ছে মাইক, ডুয়েল মাইক ব্যবহার করা আছে। এবং হচ্ছে যে AI ক্লিয়ার নয়েজ রিডিউশন ব্যবহার করা আছে। ভালো রেঞ্জ অনুযায়ী AI ক্লিয়ার নয়েজ রিডিউশন ব্যবহার করা আছে, যথেষ্ট একটা ভালো নয়েজ ক্লিয়ার ব্যাপার দেওয়া আছে। এবং হচ্ছে অ্যাপ সাপোর্ট, এখানে হচ্ছে কি অ্যাপের মাধ্যমে আপনি এটা ওয়ানপ্লাস ফোনের সঙ্গে কানেক্ট করবেন, সেটা হচ্ছে যে হেই মেলোডি অ্যাপ। এবং হচ্ছে যে অন্যান্য অ্যাপ হচ্ছে যে ডলবি অ্যাটমস, সাউন্ড মাস্টার, ওয়ানপ্লাস ফার্স্ট ফেয়ার এটসেট্রা। মানে হচ্ছে যে ওয়ানপ্লাস ফার্স্ট ফেয়ার, সাউন্ড মাস্টার, ডলবি অ্যাটমস এবং হচ্ছে যে হেই মেলোডি অ্যাপ। এই মানে হেই মেলোডি অ্যাপ এটা হচ্ছে মেন। এবং অন্যান্য হচ্ছে ডলবি অ্যাটমস, সাউন্ড মাস্টার এবং হচ্ছে ওয়ানপ্লাস নোট ফার্স্ট ফেয়ার, মানে ওয়ানপ্লাস ফার্স্ট ফেয়ার। এইগুলো হচ্ছে যে অন্যান্য অ্যাপের মধ্যে পড়ছে, এগুলোর মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন। এরপরে আসি সুবিধা অসুবিধার ক্ষেত্রে। যে এর সুবিধা হচ্ছে যে শক্তিশালী বেস এবং পরিষ্কার সাউন্ড প্রোভাইড করে। এই হেডফোনটা অ্যাজ এ রেঞ্জ অনুযায়ী যথেষ্ট ভালো সাউন্ড। এবং গেমিংয়ের কথাটা বলি, যারা প্রফেশনাল গেমিং মানে খেলেন বা প্রফেশনাল করতে চান, তারা বলবো এই এয়ারবাসটা থেকে গেমিং করবেন না। মানে নর্মাল হালকা ফুলকা আপনি স্টেশনে বসে আছেন, কোথাও ট্রেন আসতে লেট আছে, সেক্ষেত্রে একটু খেললেন, কাজ চলে যাবে। কিন্তু আমি বলবো যে কোনো বাডস বা ওয়্যারলেস নেক ব্যান্ড এইগুলোর ক্ষেত্রে কিন্তু একটু গেমিংয়ের অসুবিধা হয়। আপনি যদি গেম খেলতে চান কখনোই বা মানে প্রফেশনালি, তাহলে ওয়্যারওয়ালা যে সমস্ত হেডফোন আছে, যেগুলো আমি দেখবেন আমার চ্যানেলেই পেয়ে যাবেন। রিয়েলমির একটা হেডফোন আমি রিভিউ দিয়েছি, মানে তার কি প্রধান স্পেসিফিকেশান আছে, ডিটেলস এবং সুবিধা অসুবিধা দেওয়া আছে, তো সেটা দেখে নেবেন। ওই রকম হেডফোন ব্যবহার করবেন, সেক্ষেত্রে ভালো হয়। এই সমস্ত হেডফোনগুলোও ভালো, কিন্তু আপনি প্রতিনিয়ত খেললে তখন একটু অসুবিধা বোধ করবেন, মাঝে মাঝে খেললে কিছু মনে হবে না। এবং এর যে সুবিধা হচ্ছে যে শক্তিশালী বেস ও পরিষ্কার সাউন্ড। দ্বিতীয় হচ্ছে যে 38 ঘন্টা জরুরি ব্যাকআপ, মানে 38 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রোভাইড করে। এবার হচ্ছে IP55 রেটিং থাকায় মানে যথেষ্ট পরিমাণে মানে ঘাম এবং জলের ছিটাও মানে প্রতিরোধ করে নেবে। খুব একটা মানে হালকা ফুলকা তো প্রতিরোধ করবেই, একটু চেপে পড়লো, এবার তো সবসময় তো পড়বে না, আপনি জলে ডুবিয়ে ব্যবহার করবেন না, একটু আধটু ছিটা প্রোভাইড করে নেবে, মানে প্রতিরোধ করে নেবে। এবার হচ্ছে কলের সময় এর একটা যে প্রধান জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে যে কলের সময় AI ক্লিয়ার নয়েজ, মানে AI নয়েজ ক্লিয়ারেন্স যে রিডিউশন, মানে AI নয়েজ রিডিউশন থাকায় ভয়েস পরিষ্কার শোনা যায়। মানে সে AI যেটা আছে AI ক্লিয়ার কল নয়েজ রিডিউশন দেওয়া আছে, যেটা মানে একটু ভালো লাগলো দেখে। অন্যান্য এই রেঞ্জ অনুযায়ী অন্যান্য হেডফোনে এই মানে ফিচার্সটা দেওয়া থাকে না সাধারণত। এটা ভালো একটা ফিচার্স। আরামদায়ক ও হালকা ডিজাইন, দীর্ঘ সময় পড়লেও অস্বস্তি কম। মানে হচ্ছে যে আপনি এই ডিভাইসটা অনেকক্ষণ কানে রাখতে পারবেন, আরামদায়ক এবং হালকা। অনেক বাডসে কী হয়, আপনি
1-1.5 ঘন্টা কানে রাখা মাত্রই আপনার কানে একটা ব্যথা ব্যথা ফিল হয়, একটা যন্ত্রণা ফিল হয়, এগুলো হবে না। অ্যাজ এ রেঞ্জ অনুযায়ী এর কাস্টমাইজ ডিজাইন করা থাকে সেরকম, যাতে কানের মানে কোনো ক্ষতি না হয় এবং কানটা মানে কানে অনেকক্ষণ দিয়ে থাকতে পারেন। এবং আমি বলবো যে যদি কখনও কোনো বাডস কেনার চিন্তা করেন, তাহলে একটুখানি পয়সা দিয়ে কিনবেন, কারণ এইগুলো একবার কিনলে আপনার মিনিমাম 2-3 বছর 4 বছর আরামসে চলে যায় ভালোভাবে রাখলে, ভালোভাবে ব্যবহার করলে। সেক্ষেত্রে কি একটু ব্র্যান্ডেড কিনলে ভালো হয়, যে কানের ক্ষতি হয় না, কাস্টমাইজ ডিজাইনগুলো করা থাকে সেরকমভাবেই, আরামদায়ক কানের পক্ষে। এরপর হচ্ছে যে হে মেলোডি অ্যাপ দিয়েও আপনি টাচ কন্ট্রোল ব্যবহার করতে পারবেন। মানে হে মেলোডি অ্যাপের মাধ্যমে আপনি ইকিউ ও টাচ কন্ট্রোল কাস্টমাইজ করা যায়। মানে আপনি ডবল টাচের ক্ষেত্রে পজ হবে, সিঙ্গেল টাচের ক্ষেত্রে হয়তো গান চেঞ্জ হবে, কি সিঙ্গেল টাচে আপনি পজ করলেন, ডবল টাচে আপনি গান চেঞ্জ করলেন, এইরকম কাস্টমাইজ করতে পারবেন। যেটা এমনি ইয়ারবাড পরে থাকাকালীন আপনি ট্যাপ করবেন কানে, সিঙ্গেল টাচে যদি গান নেক্সট করে রাখেন তো সেরকমভাবে কাস্টমাইজ করতে পারবেন। এটা ভালো একটা। তারপরে হচ্ছে যে এর অসুবিধাসমূহ তুলে ধরি। এর হচ্ছে যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই। অন্যান্য এয়ারবাডসে এআই নয়েজ ক্যান্সেলেশন থাকে না, এর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই, এআই নয়েজ ক্যান্সেলেশন আছে। তারপরে হচ্ছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নেই। অন্যান্য এয়ারবাডসে মানে অন্যান্য কোম্পানির ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকে। তারপরে হচ্ছে উচ্চ ভলিউমের ট্রেবেলটা একটু বেশি লাগতে পারে। এর মানে যে প্রধান স্পেসিফিকেশনের মধ্যে অসুবিধার মধ্যে যেটা আছে যে আপনি ভলিউম বেশি দিলে আপনার বেসের থেকে একটু ট্রেবেলটা বেশি হতে পারে। এবং হচ্ছে যে এলডিএসসি ও এপিটিএক্স এর মতো হাই রেঞ্জ অডিও কোডেক নেই। এবার স্বাভাবিক, সেই সমস্ত প্রোডাক্টের মতো তো হাই রেঞ্জ অডিও কোডেক দিতে পারবে না, কিন্তু অ্যাজ এ রেঞ্জ অনুযায়ী যথেষ্ট ভালো প্রোডাক্ট। আমি প্রথম থেকেই বলি অসুবিধার দিকে কান দেবেন না। যেগুলো অসুবিধা থাকে সেইগুলো কিন্তু কোম্পানি সেইভাবেই করে না, কারণ একটা এয়ারবাডসের মধ্যে সব কিছু ফিচার্স ওইটুকু জায়গার মধ্যে দেওয়া সম্ভব হয় না, এবং যেগুলো দেয়নি সেগুলো প্রয়োজন নেই, তারা সেভাবেই তৈরি করে। অসুবিধার দিকে ধ্যান দেবেন না। যে সমস্ত জিনিসগুলো দিয়েছে সুবিধা এবং স্পেসিফিকেশানে যথেষ্ট ভালো জিনিস দিয়েছে। অ্যাজ এ নর্মাল ইউজ, একটু লং জার্নির ক্ষেত্রে অ্যাজ এ মানে ব্র্যান্ড হিসাবে যথেষ্ট ভালো প্রোডাক্ট। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপযুক্ত আমি তথ্য দিতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। যদি কোনো বিষয় নিয়ে বা কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ বা এই ফুল ডিটেলস চাই, তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, তার বিষয়ে আপনি ভিডিও পেয়ে যাবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।